গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর আমরাও ভালো আছি। এখন ঘড়িতে 6:45 মতো বাজে। তো আমি এই সময়ে প্রত্যেকদিন ঘুম থেকে উঠি। শীতকাল হলে হয়তো একটু দেরি হয়, কিন্তু তবুও আমি সকালে ওঠার চেষ্টাই করি, কেননা বড়মশাইকে রান্না করে দিতে হয়। আর সকালে উঠলে না একটা এনার্জি পাওয়া যায় কাজের। বেশি দেরি হয়ে গেলে তখন ভালো লাগে না, আলস্য লাগে। তো আমি সকাল থেকে উঠে কি কাজকর্ম করব সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ঘুম থেকে ওঠার পর বাবু আর সোনাকে ডেকে দিলাম, ওদেরকে বললাম ওঠার জন্য। তো সোনার যেহেতু কালকে রাতে না লেখা কমপ্লিট করতে পারিনি, তো আজকে 8টার সময় ম্যাম পড়াতে আসবে, সেই জন্য এখন লেখাগুলো কমপ্লিট করে নেবে। তো যাই হোক, আমি ওকে তো ডাকলাম, খাতাপত্রটাও দিয়ে দিলাম। আর আমার না বারণটা না কেনা হয়নি, মানে আগের মাসে ভেবেছিলাম কিনবো, তারপরে কিভাবে ভুলেই গেছি। তো সেই জন্য এই মাসটা আমাকে এইভাবেই চালাতে হবে, কেননা ছেলের জন্ম মাস। তো চৈত্র মাসটা যতদিন না যাচ্ছে ততদিন আমাকে এই বারণটা দিয়েই চালাতে হবে। ঘরটা ঝাড় দেওয়ার পর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঘরটাই না প্রচণ্ড বালি উঠছে, কেননা নিচে তো আমাদের মেঝে করা নেই আর ঢালাইও করা নেই, শুধু কোনো রকম দুরমুজ করে ইট পাতা হয়েছে। তো সেই জন্য ইটের ওপর একটু সিমেন্ট বালি দেওয়া হয়েছিল, তো সিমেন্ট বালিগুলো না উঠে আসছে, সেই জন্য খুব বালি হচ্ছে আর বিছানাপত্র নোংরা হয়ে যাচ্ছে। কিন্তু এইভাবেই থাকতে হবে, কেননা আমরা এখন করতে পারবো না, করার মতো পরিস্থিতি নেই যে ঢালাই করে নেবো বা প্লাস্টারটা করব। আর যারা দুরমুজ করেছিল ঠিকভাবে করেনি, কেননা মিস্ত্রিগুলো না খুব ফাঁকিবাজ ছিল, ফাঁকি মেরেছে কাজে। ভালো করে দুরমুজ করেনি দেখে ইটগুলো ভালো করে বসেনি, কোনো জায়গায় উঁচু নিচু রয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন যে বড় ঘরটাতে না উঁচু নিচু বালি উঠে গেছে, এরকম অবস্থা হয়েছে। তো কি করব, এইভাবেই থাকতে হবে। কিছু কিছু মানুষ থাকে মানে মানুষকে ঠকাতে পারলেই বেঁচে যায়। আমরা আবার সেরকম না, আমরা সবাইকে নিজের ভাবে তারপর ছেড়ে দিই, ভরসা করি, কিন্তু তারাই সব সময় ঠকিয়ে যায়। আমরা যদি নিজে দাঁড়িয়ে থেকে করতাম তাহলে হয়তো এই অবস্থাটা হতো না, তাহলে হয়তো আমরা একটা ঘরে কমপ্লিট করতে পারতাম, কিন্তু ওই যে অন্যের হাতে ছেড়ে দিয়েছি, সেই জন্য আমাদের এই অবস্থা। তো কিছু করার নেই, এখন যেটা হয়ে গেছে সেটা তো আর ধরে পাওয়া যাবে না। এবার থেকে আমি ঠিক করেছি যত কষ্টই হোক আমি নিজে হাতে সমস্ত কিছু দাঁড়িয়ে থেকে করব, কেননা ওই মিস্ত্রিদের ওপর ছেড়ে দিয়ে বা অন্য কারোর ওপর ভরসা করে কোনো কিচ্ছু হবে না, নিজেকেই ঠকতে হবে। তো যাই হোক, ঘরের কাজ তো হয়ে গেল, এখন আমি বাইরের কাজগুলো করব। গ্যাসটাও ভালো করে মুছে নিয়েছি। আর প্রত্যেক দিন আমি এইভাবেই কাজকর্মগুলো করি। তো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, কেননা বরমশাইকে আবার রান্না করে দিতে হয় টাইম মতো। 8টার মধ্যে ওকে ডাল ভাত করে দিতে পারলেই হবে, নইলে সারাদিন না খেয়ে থাকতে হবে। কাজে যায় তো সেখানে খেতে দেয় না, আর সেই জন্য আমাকে রান্না করে দিতে হয়। আর খাটনির কাজ যতই হোক না কেন, রোদের মধ্যে কাজ করা, তারপরে তো খিদে পেয়েই যাবে, তখন কি আর চিড়েমুড়ি খেতে ভালো লাগবে না? চিড়েমুড়ি খেয়ে পেট ভরবে। সেই জন্য আমি চেষ্টা করি একটু ভাত, আলু সিদ্ধ, ডালও যদি করে দিতে পারি, খেয়েও একটু তৃপ্তি হবে আর পেটটাও ভরবে, তাহলে মন দিয়ে কাজটাও করতে পারবে। আর শরীর যদি খারাপ হয়ে যায় তাহলে তো শরীর না চললে তো কাজও করতে পারবে না, আর অসুস্থ হয়ে পড়বে। তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময় একটু ডাল ভাত করে দেওয়ার। তো সেই জন্য তাড়াতাড়ি সকালে কাজকর্মগুলো সেরে নিই। আর একটু গরম পড়লে না আরও সকালে উঠে পড়বো আমি, কেননা গরমকালে আমার আবার তাড়াতাড়ি উঠতে ইচ্ছা করে, আর তাড়াতাড়ি উঠে পড়ি, ঘুম আসে না, সেই 5টা 4টের সময় উঠে পড়ি। আর তখন তো আরও তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আর গরমের দিনে না সকাল সকাল কাজ হয়ে গেলেই ভালো, যত বেলা হবে তত কাজ করতে ইচ্ছা হবে না, আর এই গরমে তো মানে কোনো কিছুই ভালো লাগবে না। তো আমার এদিকে বাসনটাও মাজা হয়ে গেছে, আর কালকে রাতে খুবই অল্প বাসন হয়েছিল। তো ওদেরকে ডেকে দিয়েছি আর একবার, ওরা উঠে পড়েছে। তারপরে ঘরে এসে আমাদের গপু সোনাকেও ঘুম থেকে উঠিয়ে দিলাম, আর ওকে সেবা দিয়ে দিয়েছি। বাল্য সেবা দেওয়ার পর এদিকে আমি ভাতটা সবে বসিয়েছি। এখন ঘড়িতে ওই 7টা 10-15 মতো বাজে। আর চাল ধোয়া জলগুলো না বাবু এখন গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, কেননা প্রত্যেক দিন সকালবেলায় আমি চাল ধোয়া জলগুলোই গাছের গোড়ায় দিই, তাতে গাছগুলো ভালো হয় শুনেছি। তো সেই জন্য আমি গাছের গোড়ায় দিয়ে দিই। গাছগুলো কোন জায়গায় রাখবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার তো সেরকম জায়গা নেই, বাইরেটা তো খুবই খোলামেলা, ছাগলে খেয়ে নেবে, সেই জন্য কোথায় রাখবো ভাবছি। জানলায় কি রেখে দেবো না কি করব সেটাই ভাবছি। আর এখনও সোনার লেখা কমপ্লিট হয়নি, সেটাই বলছিলাম যে এখনও লেখা কমপ্লিট করতে পারিসনি, লেখাটা তাড়াতাড়ি কর, ম্যাম চলে আসবে। তো যাক, ও সেটাই বললো, ঠিক আছে মা আমি করছি। তো আমি এখন রান্নাবান্নাটা করে নিই।
সমস্ত কিছু একা হাতে গুছিয়ে নিয়ে যেহেতু করতে হয় সেই জন্য একটু সময় লাগে ঠিকই, কিন্তু চেষ্টা করি তাড়াতাড়ি করার। আর এখন ঘড়িতে 8টা 5 বাজে, কিন্তু 10 মিনিট ফাস্ট আছে ঘড়িটা। তো আমি এই ঘড়ি দেখেই কাজকর্মগুলো করি, জানি 10 মিনিট ফাস্ট আছে। তো ওদিকে ভাজা করেছি আর পটল বাটা, আর এদিকে ডালটাও করে নিচ্ছি। আর এটা না ছোলার ডাল, তো নিরামিষের দিন ছোলার ডালটাই খাই আমরা বেশিরভাগ দিন। আজকে শনিবার, তো শনিবার আর সোমবার নিরামিষের দিন, আপনারা তো অনেকেই জানেন। তো বড়মশাইকে এখানে চা করে দিয়েছি আর বাবু আর সোনাকে দুধ দিয়েছি। বাবুর তো খাওয়া হয়ে গিয়েছে আর সোনার এখনও খাওয়া হয়নি, খেতে একটু সময় লাগে। তো খেয়ে নিক আর আমিও চাটা খেয়ে নেবো। আর আমাদের না একটাও কাপ নেই, সমস্ত কাপগুলো না ভেঙে গেছে, ওই ধুতে গিয়ে মাজতে গিয়ে হয়তো হাত থেকে পড়ে গিয়ে। তো সব কাপগুলো ভেঙে গেছে দেখে আমাকে মগে চা খেতে হচ্ছে। আর ওই বাবুর কফি মগটা রয়েছে, ওটাতেই ওদের দিই। তো যাই হোক, চাটা তো খেয়ে নিয়েছি, বড়মশাইকে কাজেও পাঠিয়ে দিয়েছি, মানে ওকে খাবার টাবার দিয়ে দিয়েছি। আর কী কী রান্না হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকে একদমই সিম্পল রান্না করেছি। আর সেরকম আমি খুব মানে রিচ খাবারও রান্না করি না, যত পারি সিম্পল রান্না করার চেষ্টাই করি। তো পরে সয়াবিনের তরকারিটা করেছিলাম, সেটা তো আর বড়মশাইকে দিইনি, কেননা সেটা দুপুরে আর রাতে খাওয়ার জন্য করেছি। তো যাই হোক, ওই দিয়ে হয়ে যাবে আজকের দিনটা। তো এখন আমি ঘরের সমস্ত কাজ করে নেব। বড়মশাই তো বেরিয়ে গেছে আর বাবু আর সোনাকেও পড়াতে এসেছে, ওরা পড়তে বসেছে। তো এইটুকু সময় আমাকে সমস্ত কাজ গুছিয়ে নিতে হবে, কেননা এরপরে ওদেরকে স্নান করিয়ে খাইয়ে স্কুলে নিয়ে যেতে হবে। তো আমি বিছানাটা তুলিনি, কেননা পরে যেহেতু বাবু সোনার পাপা আর বাবু আর সোনা ওঠে, সেই জন্য আমাকে পরেই বিছানা তুলতে হয়। গতকালকে রাতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, 2 দিন আগে বৃষ্টি হয়েছে, সেই জন্য ঠান্ডাটা পড়েছে। তো আর আমাদের যেহেতু টিনের ঘর, সেই জন্য ঠান্ডাটা বেশিই লাগে। শীতকালে তো খুবই কষ্ট হয়েছে, কিন্তু গরমকালে না দিনের বেলায় প্রচণ্ড কষ্ট হবে। শীতকালে তাও মানিয়ে নিয়ে গেছে, কেননা শীতকালে তো ব্ল্যাঙ্কেট গায়ে দিতাম, বিছানার চাদর মশারির ওপর দিয়ে দিতাম, অতটা কষ্ট হতো না। কিন্তু গরমকালে দিনের বেলায় প্রচণ্ড কষ্ট হবে। রাতের বেলায় আরাম লাগবে, কিন্তু দিনের বেলায় কী করে থাকবো সেটাই ভাবছি। কেননা আগে তো আমরা এরকম ঘরে থাকতাম না, আগে আমাদের বাড়িঘর সব কিছুই ছিল, ভালো ছিল। কিন্তু ওই যে পরিস্থিতি যখন মানে খারাপ আসে না, তখন কোথায় নিয়ে চলে আসে মানুষকে। তো আমাদের পরিস্থিতি অতটাও খারাপ নয় যে এই জায়গায় নিয়ে এসেছে, কিন্তু ওই যে এক বাড়ির মধ্যে 2 ভাই থাকলে যা হয়। তো আপনাদের আস্তে আস্তে বলবো, যদি আপনাদের ইচ্ছা থাকে জানার, তবে কমেন্ট করে জানাবেন। তো আমি 10টার মধ্যে চেষ্টা করি সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার, কেননা ঘরদোর মোছা থেকে বাসন মাজা থেকে সমস্ত কাজ যদি 10টার মধ্যে করে নিতে পারি না, কেননা আধ ঘন্টার মধ্যে বাবু আর সোনাকে আমি রেডি করিয়ে দিতে পারবো। 11টায় স্কুল, সেই জন্য 10:30টার সময় ওদের নিয়ে বেরিয়ে যেতে পারবো, 10টায় স্নান ধান করিয়ে খাইয়ে দিয়ে। তো সেই জন্য এখন আমি তাড়াতাড়ি কাজ সেরে নিচ্ছি। আর এখন ঘড়িতে জানেন কটা বাজে? 9টা। 9টার মধ্যে আমার রান্না হয়ে গেছে, শুধু এখন কাজগুলো সারলেই হয়ে যাবে। এইভাবেই আমি কাজগুলো করি একটার পর একটা, কেননা কাজ যদি গুছিয়ে না করি না, তাহলে আবার অসুবিধা হবে। আর কাজ যদি ছেঁড়াবেড়া করে করি, তাহলে যতই কাজ করি না কেন, কাজ আর ফুরাবে না। তো সেই জন্য ওই ঘরটা পুরো কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি। এখন ঠাকুরের বাসনগুলো মেজে নেবো। আর কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো বাইরে গাড়ির উপর মেলে দিয়েছি। আর আমার না পায়ে এত ব্যথা হয়েছে, সেই জন্য আমি আর গাড়িটা বার করতে পারছিলাম না, সেই জন্য বরকে বলেছিলাম গাড়িটা বার করে দিয়ে যাও। তো গাড়িটা বার করে দিয়ে গেছে, আমি জামা কাপড়গুলো গাড়িটার উপর মেলে দিয়েছি, শুকিয়ে যাবে, তুলে নেব। আর এটা হলো দিদিমণির সাইকেল। তো সাইকেলটা আমি আবার ঠিক করে রাখলাম। আর কিছু জামা কাপড় আর বিছানার চাদর রয়েছে, এটার ভিতরে 4টে বিছানার চাদর রয়েছে। বিছানার চাদরগুলো এখন ভিজিয়ে দিই, কেননা স্কুল থেকে এসে ঘরটা মুছে তারপরে আমি কেচে দেবো। আর এখন ভিজিয়ে দিলে কী হবে, যেটুকু নোংরা জমেছে সেটুকু নোংরা উঠে যাবে, 1 ঘন্টা মতো ভিজানো থাকবে। আর সেরকম একটা নোংরা হয়নি, তবুও যাই হোক এখন ভিজিয়ে দিই। আর এখন আমি ওদেরকে এবার আমি আমার হাত মুখ ধুয়ে বাবু আর সোনাকে রেডি করাবো স্নান করিয়ে। তো যেহেতু ওদেরও পড়া প্রায় হয়ে এসেছে, আর সোনাকে অনেক কষ্টের পর স্কুলে ভর্তি করতে পেরেছি। তো ভেবেছিলাম বড় স্কুলে ভর্তি করব, কিন্তু আমার ভাগ্যে নেই, করতে পারিনি। মানে প্রাইমারি আর হাই একই স্কুল, একবার ভর্তি করতে পারলে আমার আর চিন্তা ছিল না, কিন্তু সেটা তো আর করতে পারলাম না, একটা তো নাম আসেনি লটারিতে। তো সেই জন্য বাধ্য হয়ে প্রাইমারি স্কুলেতে ভর্তি করলাম। সামনের বছর আবার দেখতে হবে 1-এ। তো এখনও পিপিতে ভর্তি হয়েছে।
তো ওকে রেডি করিয়ে নিয়েছি আর আমিও রেডি হয়ে নিয়েছি, ওদেরকে খাইয়ে দিয়েছি। এখন যাব স্কুলে, ঘড়িতে 10:30 বাজে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের শরীরে খেয়াল রাখবেন। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।